আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে রাখেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের সতেজ সুন্দর সবুজ কলমি শাক। অনেকগুলো শাক তুলে নেব, পাঁচমিশালি শাক তুলে নেব, যেমন ধরেন কলমি শাকের পাতা, তারপর হচ্ছে পুঁই শাকের পাতা, মিষ্টি কুমড়ার পাতা, আরও আছে লাউ শাকের পাতা। তো এভাবে যদি তারপর মিষ্টি আলুরও পাতা আছে, এরকম যদি কয়েকটা শাকের পাতা একসাথে মিশিয়ে রান্না করা যায়, সেটা যে কত অমৃত লাগে, এটা আসলে যারা ছাদ বাগান করেন, কৃষিকাজ করেন, তার নিজে হাতে যারা রোপণ করেন অর্গানিকভাবে, তারা কিন্তু খুব ভালোভাবে জানেন এটার স্বাদটা কেমন। আপনিও চাইলে খুব সহজেই ছাদ বাগানে মাটি ছাড়াও কিন্তু করতে পারেন, যেমন বালি, কাঠের গুঁড়ি, পুরনো কাগজ, কাপড়, এগুলো দিয়েও যদি একটা বস্তাবন্দি করে গাছ রোপণ করে দেন, সাথে ঘরে রান্নাঘরে যে কুটা বাছা আছে, সবজি যে কিচেন ওয়েস্ট আছে, সেগুলো যদি দিয়ে দেন, তাহলেও কিন্তু খুব সুন্দর করে এভাবে কিন্তু বেগুন গাছ, তারপর টমেটো গাছ, সবজি গাছ, পুঁই শাক গাছ, লাউ গাছ খুব অনায়াসে কিন্তু ছাদ বাগানে বা বারান্দা বাগানে আপনারা বসাতে পারেন। আর অর্গানিকভাবে যদি আপনি পেস্টিসাইড চান, তাহলেও কিন্তু সেটাও কিন্তু খুব সহজে, যেমন আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে যে পাতা হাতে কুঁকড়ানো রোগ, মরিচের বিশেষ করে সবচেয়ে বেশি হয়ে থাকে পাতা কুঁকড়ানো রোগ। ওটার জন্য যদি আপনি একটা রসুন থেতলে নেন, তারপর হচ্ছে সারা রাত পেঁয়াজের খোসাটা যদি ভিজিয়ে রেখে সেই পানিটা নেওয়া হয়, চাল ডাল ধোয়া পানিটা যদি নেই, ধরেন 1 লিটার চাল ডাল ধোয়া পানি নিলাম, আর 1 কাপ 1 কাপ পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রেখে সেটাও 1 লিটার পানিটা নিলাম, আর রসুন যে নিলাম এটাও 1 লিটার পানি নিলাম, তাহলে 3 লিটার পানি হলো। তার সাথে একটু হলুদ গুঁড়ো আর একটু আধা চা চামচ চুন, আধা চা চামচ হলুদ গুঁড়ো, এগুলো যদি একসাথে মিশিয়ে আমরা গাছের মাটিতে দিই, সেটাতে অনেক উপকার হয়। আর যদি স্প্রে যখন করব তখন একটু ছেঁকে নিতে হবে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর আমরা যদি স্প্রেয়ারের মাধ্যমে আমরা গাছটা পুরো ধুয়ে দিই এবং প্রতি সপ্তাহে যদি এটা করি, তাহলে কিন্তু পাতা কোঁকড়ানোর রোগটা চলে যায়। কারণ এটা মাকড়ের আক্রমণে, অ্যাফিড মাকড়, তারপর হচ্ছে সাদা মাছি, এইসবের আক্রমণে এই ধরনের রোগগুলো ছড়ায় গাছে, এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে। তো এইভাবে আমরা অর্গানিকভাবেও কিন্তু আমরা এই দ্রবণ তৈরি করে এই রোগটা থেকে আমাদের গাছকে রক্ষা করতে পারি। তাহলে যেটা হয় যে আবার বৌদ্ধ মিক্সচার আছে, সেটা হচ্ছে চুন, 100 গ্রাম চুন, 100 গ্রাম তুতে, দুটো আলাদা আলাদা মাটির হাঁড়িতে 1 লিটার পানিতে, 100 গ্রাম চুন 1 লিটার পানিতে, 100 গ্রাম তুতে 1 লিটার পানিতে, আলাদা আলাদা পাত্রে আপনি ভিজিয়ে রাখুন। তো যেগুলো দ্রবণটা হয়ে যাবে, মানে ভিজে যাবে, তখন যখন আপনি স্প্রে করবেন ঠিক তার কিছুক্ষণ আগেই বা 1 ঘন্টাও যদি আপনারা রাখতে পারেন, দ্রবণটা মিশানোর সাথে সাথে কিন্তু স্প্রে করতে হয়। তো তখন আপনি এখানে তো 2 লিটার পানিতে আপনার ভিজানো হলো, তাহলে এর সাথে 8 লিটার পানি মিশাতে হবে, টোটাল 10 লিটার পানি সাথে মিশিয়ে তারপর এটা আপনি পুরো গাছে স্প্রে করে দেন। তারপর গাছের মাটিতে দেন, গাছের ডাল, তারপর যে ব্রাঞ্চ আছে সবগুলো সহ, শুধু পাতা না, পুরো গাছ ভিজিয়ে দেন। তাহলেও কিন্তু খুব সহজে নানা রকমের পোকামাকড় থেকে শুরু করে যত রকমের ভাইরাস, ফাঙ্গিসাইড যা আছে সব কিছুই কিন্তু ফাঙ্গিসাইডের কাজটা করে, ফাঙ্গাল মানে অ্যাটাক যা আছে সব কিছু থেকে আপনি গাছকে রক্ষা করতে পারেন। বৌদ্ধ মিক্সচার খুবই ভালো একটা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড মানে হিসাবে কাজ করে। আর হচ্ছে গাছের ক্যালসিয়ামের কিন্তু অ্যাড হয়, যেহেতু চুন আছে সাথে। এইভাবেই আপনি বৌদ্ধ মিক্সচার ব্যবহার করতে পারেন। এভাবে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট ব্যবহার করে, হলুদ গুঁড়ো, তারপর একটু ডেটল সব কিছু মিশিয়ে ওটাও স্প্রে করতে পারি। এভাবে অর্গানিক কিন্তু অনেক পদ্ধতি আছে, অনেক পন্থা আছে, আপনার যে কোনোভাবেই যে কোনো যেটা পছন্দ আপনার। আর একবার আপনি এক একটা অবলম্বন করলেও ভালো, এতে করে পোকা খুব দ্রুত দূর হয়ে যায়। কখনো যে পান খায় যে সাদা পাতা আছে, সেটাও যদি সারা রাত ভিজিয়ে রেখে সেই পানিটাও আপনি স্প্রে করতে পারেন। ওটার সাথে শুধু একটু নিম তেল অথবা সরিষার তেল মিশিয়ে সামান্য কয়েক ফোঁটা শ্যাম্পু, মানে অনেকেই দেখায় যে বলে যে আধা চা চামচ শ্যাম্পু, না সেটা না, 2-3 ফোঁটা
লিকুইড সোপ আপনি জাস্ট অল্প একটু মানে দেওয়ার জন্য দিবেন, কারণ বেশি হলে কিন্তু পাতা ঝরে পড়বে, গাছের পাতা সব হলুদ হয়ে ঝরে পড়বে। তাই লিকুইড সোপ বা ডিশ ওয়াশ বা যেটাই দেন, শ্যাম্পু, সব কিছু খুব অল্প পরিমাণে দিতে হবে। তো ওভাবেই কিন্তু আপনি দিয়ে গাছকে অর্গ্যানিকভাবে পোকামুক্ত করতে পারেন, গাছকে সুন্দর সতেজ রাখতে পারেন। আর এইসব ব্যবহার করার সাথে সাথে শাক সবজি কিন্তু আমরা সেদিনই তুলে রান্না করে খেতে পারি নির্ভয়ে, ইনশাল্লাহ। তো এই দেখতে পাচ্ছেন আমার গাছের ফসল, আমরা অনেক ফসল তুলেছি আলহামদুলিল্লাহ। শীতের ফসল তোলার আনন্দই আসলে একটা অন্যরকম। শীতে অনেক রকমের সবজি হয়, যেমন টমেটো, তারপর হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, নানা ধরনের শাক। এটা আসলে অনেক অন্যরকম একটা ভালো লাগে। আর আমাদের দেশে শীতটা খুব কম, 2 মাস থাকে। তো এই সময় আমরা চেষ্টা করি যেটুকু ফসল আমরা আমাদের অল্প সীমিত জায়গাতে গাছগুলোর যত্ন করে হারভেস্ট করতে। আপনিও পারবেন, খুব সহজেই পারবেন আপনি এইসব গাছ করতে। এখানে পেঁয়াজ গাছ আছে, আমি এই গাছগুলো উঠিয়ে নিয়ে, ফুলকপিগুলো উঠিয়ে নিয়ে কিন্তু আমি এখানে লাউ গাছ রোপণ করে দিয়েছি। একটা বড় লাউ গাছ অন্য একটা জায়গাতে হয়ে গিয়েছিল, তো শেষে সেটাকে খুব কষ্ট করে, খুবই সাবধানতার সাথে আল্লাহ আল্লাহ করে এখানে এনে রোপণ করে দিয়েছি, যে ফুলকপিগুলো তুলে নিয়ে। তো সেটাতে কি হলো, কয়েকদিন আমি দেখলাম যে আসলে এটা সারভাইভ করতে পারি কিনা, বেঁচে যায় কিনা। তো লাউ গাছটা খুবই সাবধানতার সাথে আমার ভাইকে, ছোটো ভাইকে সাথে নিয়ে ও কিছু বলে দিল যে খুব বেশি পানি দিবেন না। আমি গাছটা রোপণ করার সাথে সাথে ফাঙ্গিসাইড পানির সাথে মিশিয়ে, থিওভিট পানির সাথে মিশিয়ে পুরো গাছের মাটিটা ভিজিয়ে দিয়েছিলাম। পরের দিন আর পানি দিইনি, কারণ বেশি পানি দিলেও কিন্তু লাউ গাছের গোড়া পচে যায়। তো খুবই সাবধানতার সাথে আমি গাছটাকে এই কয়দিন দেখলাম, যত্ন করলাম, দেখি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছটা সারভাইভ করে গেছে, বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। তো গাছে যখন ফসল লাউ ধরবে আল্লাহ চান্ত, তখন আপনাদের সাথে সেটাও শেয়ার করা হবে। দেখেন ফুলকপিগুলো তুলে নিয়ে আসছি, অনেকগুলো ফুলকপি, করল্লা, কলমি শাক, তারপর হচ্ছে যখন যেটা পাই আসলে আল্লাহর কাছে এটাই লাখ লাখ শুকরিয়া। ছাদে গেলে কখনো আল্লাহ তাআলা খালি হাতে ফেরান না, কিছু না কিছু সাথে করেই কিন্তু নিয়ে আসি আমরা ছাদ বাগান থেকে। আপনিও চেষ্টা করুন, আপনিও অর্গানিকভাবে আপনার ছাদে সবজি ফলাতে পারেন, ফল ফলাতে পারেন, যেমন আম গাছ, জাম গাছ, তারপর জামরুল গাছ। এগুলো খুবই সহজে কলমের গাছ থেকে আপনি ছাদ বাগানে ফল নিতে পারেন। আর হচ্ছে ফুল তো খুবই সুন্দর একটা জিনিস, ফুল গাছও রাখতে হয়, কারণ পরাগায়ন, ন্যাচারাল পরাগায়নের জন্য আমাদের ছাদ বাগানে কিন্তু ফুল গাছ রাখতে হয়। তো আমার এখানে আমি কিছু কবুতর, সামান্য 2-1টা মুরগি এগুলো পালি। এগুলোর যে বিষ্ঠাগুলো আছে এগুলি আমার ছাদ বাগানের গাছের সার হিসেবে আমি ব্যবহার করি। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দেবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারাও এইভাবে চাষ করুন, ছাদ বাগান করুন, তাহলে দেখবেন যে এটার যে ফসল তোলার যে কতটা আনন্দ, কতটা সুখের, এবং অর্গানিক ফসল খাওয়ার যে স্বাদ, সেটা কিন্তু আপনারা অন্য মানে খুব ভালোভাবে বুঝতে পারবেন। বাজারে কেনা সবজির সাথে আমার নিজের গাছের বাগানের সবজির পার্থক্য অনেক। সেই ছোটোবেলার স্বাদ যেটা পেতাম সবজি, সেটাই কিন্তু অর্গানিক ফসল যদি আপনারা করেন, সেই স্বাদটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এতে কিন্তু মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। ছাদ বাগানে ফুল গাছ অবশ্যই রাখবেন, দেখেন ফুলও কিন্তু মনের খোরাক, মনের ভালো লাগে। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ হাফিজ।